দেখো এখানে আছে অনুশীলনী 1 বাক্য তৈরি করি ও লিখি। একে বেঁকে নদী একে বেঁকে চলে, স্রোত নদীতে অনেক স্রোত আছে, শান্ত আজ বাতাস শান্ত, শখ আমার নৌকায় চড়ার শখ, শক্তি খাবার খেলে শক্তি হয়। দেখো 2 নম্বরে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। এখানে প্রথমে আছে ছোট নদী কোনটা? পদ্মা, মেঘনা, ধানতারা, যমুনা। ছোট নদী হচ্ছে ধানতারা। তারপরে হিমালয় পর্বতে জন্ম হয়েছে পদ্মা নদীর, কর্ণফুলী নদীর, যমুনা নদীর, আত্রাই নদীর। হিমালয় পর্বতে পদ্মা নদীর জন্ম হয়েছে, পদ্মা নদী হবে। তারপরে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কর্ণফুলী, নাফ, পিয়াইন, বুড়িগঙ্গা। নাফ নদী ভাগ করেছে। তারপরে আছে প্রতিবেশী দেশকে দেখার শখ হয়েছে আত্রাই নদী, যমুনা নদী, হালদা নদী, ধলেশ্বরী নদী। তো এখানে হবে আত্রাই নদী। তারপরে দেখো আছে বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না। এখানে এলোমেলো বর্ণ আছে, ল ডবিন্ডসি 29 টাকার ঘ, এটা সাজিয়ে লিখলে হয় ঘড়িয়াল, ঘ ডবিন্ডসি 29 টাকার ল, ঘড়িয়াল, এটা সঠিক। খতে আছে ল ময়াকার হয়সি 29, এটা হয় হিমালয়, হয়সি ময়াকার ল 29, হিমালয়, এটাও শব্দ হয়। তারপর বয়াকার ডবিন্ড ঘয়াকার হস্য, এটা বাঘাই, বয়াকার ঘয়াকার ডবিন্ড হস্য, বাঘাই, এটাও সঠিক, কিন্তু দন্তের ন ড ফ ল এটি সাজিয়ে লিখলে কোনো শব্দ হয় না, তাই এটি হচ্ছে এই উত্তর হবে। তারপর দেখো 3 আছে মিল করে বাক্য লিখি। কতে আছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে। এখানে দেখো এই নদীগুলোর নাম দেয়া আছে, এই নদীগুলোর নামের সাথে মিলাতে বলছে। তো হিমালয় থেকে যাত্রা শুরু করেছে হচ্ছে পদ্মা নদী, তাহলে পদ্মার সাথে মিল করব। তারপরে বঙ্গোপসাগরে মিশেছে হচ্ছে মেঘনা নদী, এই যে মেঘনা নদী। তারপরে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম নিয়েছে কর্ণফুলী নদী, কর্ণফুলী নদী। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হচ্ছে হালদা নদীতে। সাপের মতো পেঁচানো নদী হচ্ছে সোমেশ্বরী নদী। আর ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। দেখো নিচে আমরা এগুলোই লিখেছি, যেমন হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী, বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী, ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদী, মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদী, সাপের মতো পেঁচিয়ে চলেছে সোমেশ্বরী নদী, ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। তারপর দেখো 4 নম্বরে আছে উত্তর বলি ও লিখি। দেখো এখানে কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রশ্ন, কোন নদীর ইলিশ বিখ্যাত? উত্তর, পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? উত্তর, হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। প্রশ্ন, বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? উত্তর, বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। প্রশ্ন, কি কারণে নদীর পানি দূষিত হয়? উত্তর, নদীতে পলিথিন এবং ময়লা আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয়। নদী মারা যাচ্ছে কেন? উত্তর, নদী ভরাট করা এবং উজানে বাঁধ দেওয়ার কারণে নদী মারা যাচ্ছে। দেখো 5 নম্বরে আছে 3টি বড় নদীর ও 3টি ছোট নদীর নাম লিখি। তো এগুলো আমরা লিখব। দেখো এখানে আমরা লিখেছি 3টি বড় নদী পদ্মা, মেঘনা ও যমুনা। 3টি ছোট নদী আগুনমুখা, ধানতারা ও ধানসিঁড়ি। দেখো 6 আছে একটি নদীর ছবি আঁকি। তোমরা সুন্দর করে একটি নদীর ছবি আঁকবে।